হ্যালো বন্ধুরা, আজকে শেয়ার করব খেজুরের গুড়ের পায়েসের রেসিপি। এখানে আমি 1 লিটার প্যাকেটে দুধ নিয়েছি আর হাফ লিটার দুধ আমার ঘরে আলাদা করে আছে, সেটা আমি পরে জাল দিয়ে তারপর অ্যাড করব। আর চাল নিয়েছি এখানে গোবিন্দভোগ 50 গ্রামের মতন। এবার চালটাকে আমি ধুবো না, একটা পাতলা কাপড় জলে একটু ভিজিয়ে চিপড়ে নিয়ে চালটাকে রেখে একটু মোছা মোছা করে মুছে নেব, যাতে তার গায়ে যেগুলো ধুলোবালি লাগা আছে সেগুলো যাতে একটু উঠে যায় জলে। চালটাকে ভেজা কাপড় দিয়ে মুছে নেওয়ার পর দেখো কতটা পরিষ্কার লাগছে, তার ধুলোগুলো সব কাপড়ে লেগে গিয়েছে আর চালটা বেশ পরিষ্কার হয়ে গেছে। এবার একটা বাটিতে ঢেলে নিব, তার মধ্যে নিতে হবে 1 চামচের মতন ঘি। ঘিটা দিয়ে চালটাকে খুব ভালোভাবে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। এখানে অনেকে চাল ধুয়েও ব্যবহার করে, কিন্তু তাতে একটা জল জলে ভাব চলে আসে, তাই আমি এখানে মুছেই ব্যবহার করছি। এদিকে দুধে ফেনা চলে এসছে, আমি কিন্তু এখানে এতটুকুও জল দিইনি, পুরোপুরি 1 লিটার দুধ আছে। প্রায় 5-10 মিনিট দুধটা ফোটার পর যখন একটু কমে আসবে, ঘন হয়ে আসবে, তখন ঘি মাখানো চালটা দিয়ে দিতে হবে এবং চালটা দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়তে থাকতে হবে, না হলে চালটা দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার স্বাদের জন্য একটুখানি লবণ দিলাম, লবণ কেউ স্কিপও করতে পারে, তবে এই মিষ্টি জিনিস তো একটু লবণ দিলে ব্যালেন্স হয়। আর যেহেতু গুড়ের পায়ে, সেই জন্য আমরা এখানে কোনো এলাচের ব্যবহার করছি না, কাজু কিশমিশ কিচ্ছু দিচ্ছি না। এবার কেউ যদি পার্সোনালি পছন্দ করে তাহলে সে দিতে পারে। বেশ কিছুক্ষণ পর পর আটা দিয়ে নেড়েচেড়ে দেখে নিতে হবে যে চালটা কতটা সেদ্ধ হয়েছে। এবার বোঝার সুবিধার জন্য সেটা চাল একটু চেপেও দেখা যেতে পারে যে সিদ্ধ হয়েছে কিনা। তো এখানে দেখা যাচ্ছে আমার পায়েসটা অলমোস্ট রেডি, একটু ঘন হয়ে এসছে। তো শেষ পর্যায়ে আমরা খেজুরের গুড়টা দিয়ে দেবো। এখানে আমি 100 গ্রাম খেজুরের গুড় নিয়েছি, যে বেশি মিষ্টি পছন্দ করে আর একটু বেশিও দিতে পারে, যার যার পছন্দ। কেউ চাইলে সুগার ফ্রিও ব্যবহার করতে পারে। তো গুড়টা দেওয়ার সাথে সাথে আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, কারণ গুড় দেওয়ার সাথে সাথে অনেক সময় দুধটা ফেটে যায়, খাবার টেস্টটাও চেঞ্জ হয়ে যায়, ভালো লাগে না খেতে। সেই ক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা তখন বন্ধ করে দিতে হবে। এবার ফাস্ট ফরওয়ার্ড করে আমি একটু দেখাচ্ছি কিভাবে গুড়টা মিশে গেল দুধের সাথে। ব্যাস রেডি, দারুণ স্বাদের খেজুরের গুড়ের পায়েস। কেউ চাইলে এই পায়েসের মধ্যে সাদা বাতাসা বা গুঁড়ো দুধ ব্যবহার করতে পারে, তাতে আরেকটুখানি ঘন হয়। আর গরম জিনিস এমনিতেও পাতলা থাকে, যদিও পরে ঠান্ডা হলে এটাও ঘন হয়ে যাবে। এবার আপনারাও ট্রাই করুন আর খেয়ে দেখুন কেমন হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।